হ্যালো বন্ধুরা, আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, আর ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমার শরীরটা বেশ কিছুদিন ভালো ছিল না, আর আরও একটু কাজের চাপ ছিল, তার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো ভাবলাম আজকের থেকে ভিডিওগুলো স্টার্ট করি, যাতে তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পারো, আর আমার পুরনো যারা বন্ধুরা আছে তারাও হয়তো আমাকে কম বেশি মিস করো। সকালবেলায় ঘুম থেকে উঠে চা তো খাওয়া হয়ে গেছে, আর দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল সে বলার মতো নয়। আজকেও সকালে বৃষ্টি হচ্ছে, তো এখন একটু বৃষ্টিটা কমেছে। তো যাই হোক, মামি এসেছিল দুদিন আগে, তো গ্রাম থেকে সমস্ত সবজি তরকারি এগুলো নিয়ে এসছে আমার মামা বাড়ি গ্রামে। এবং আমার ছোটোবেলাটা খুব ভালোভাবে গ্রামেই কেটেছে, মানে ছুটির দিনগুলো বিশেষ করে মামা বাড়ি যেতাম, খুব আনন্দ হতো। তো মামি ওখান থেকে এসে অনেক কিছু নিয়ে এসেছে, আর মামি এসেছে এগুলো নিয়ে এসছে তার বলার একটাই কারণ, যে আজকে সকালবেলায় মা ফেনা ভাত করেছে, মানে মার ভাত বা ফেনা ভাত, তোমরা জানি না কি বলো, আমি তো ফেনা ভাতই বলি। মানে ওই মোটা চালের ভাত দিয়ে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ দিয়ে ভালো করে মেখে সেটাকে খেতে হয়। নর্মালি আমি সকালবেলায় ভাত খাই না, কিন্তু যেহেতু মামা বাড়ির থেকে চাল এসেছে আর সেই চালের রান্না হয়েছে, সকালবেলায় ব্রেকফাস্টটা করব। তো চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে, এবং তার আগে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে কেমন বৃষ্টি হচ্ছে, কেমন আমাদের এখানকার অবস্থা। তো ছাদে চলে এসেছি, এবং আমাদের আশেপাশের অবস্থা দেখো, মানে ভীষণ বৃষ্টি হচ্ছে। ছাদে গাছগুলো রাখাই ছিল, একটু জল টল পেয়েছে ভালো করে, এবং কাটিংও করতে হবে। আকাশ ভরা কিন্তু মেঘ রয়েছে, এই বুঝি বৃষ্টি নামবে, এই বুঝি বৃষ্টি নামবে, এরকম অবস্থা। জামা কাপড়ের অবস্থা যা, সে তো আর বলার মতো নয়। একবার বাইরে নাড়ছি, একবার ঘরে ওঠাচ্ছি, আর জামা কাপড় সব ভিজেই রয়েছে, সেগুলো আর শোকানো গেল না। আর মা এই যে ডেকেছে, মা এখন ভাত দিয়ে দিয়েছে। আর এটা আমার বাবার কাঁসার থালা, মানে বাবা ছোটোবেলায় খেত সেই থালাতেই আমি ভাত খাই। তো ফেনা ভাত দিয়ে দিয়েছে, আলু দিয়ে চটকে খাবো। আর কাকিমা এসেছে, কাকিমার সাথে গল্প করব, খেতে বসেই কাকিমা চলে এসেছে, কাকিমার সঙ্গে একটু গল্প টল্প করব। এই ফেনা ভাত খেতে যে কি পছন্দ করি, কি যে ভালোবাসি, সে আর বলার মতো না। আমি ভীষণ ভালোবাসি ফেনা ভাত খেতে। তো কাকিমা এসে গল্প করছে যে সকালের খাওয়া এত কেন দেরিতে করছি আমি। তো আমি বললাম সকালের খাওয়ার আজকে, সকালে তো নর্মালি হালকা খাবার খাই, আজকেই বরঞ্চ আমার দেরি হয়ে গেল খেতে। তো আমি এখন একটু নিচে চলে এসেছি, একটু পার্লারটা গোছাগুছি করছি। পার্লারটা একটু গোছাগুছি না করলে নয়, কাস্টমার আসে, তো সেখানে আমার কাজের জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগে। এবং আমি তো এখানে স্টিকার লাগিয়েছি, আর একটা স্টিকার না এসছে, ওয়াল স্টিকার, সেটাও লাগাতে হবে, ওটা আমি তোমাদের দেখাবো। তো দেখো, এই যে মিষ্টি আমরা ছাদে দিয়ে একটু ঘোরাঘুরি করছি, এই যে দেখছো না। আর পাপা কি করছে বলো তো, ওই দেখো বৃষ্টি হয়েছিল, পেঁপে গাছটা না এরকম হেলে গেছিলো, মানে কাত হয়ে গেছিলো। কি হয় বলো তো, পেঁপে গাছ তো খুবই নরম, বৃষ্টি টিষ্টি হলে গোড়ায় যদি মাটি না থাকে তাহলে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নিচের গোবিন্দ দাদা আর বাবা মিলে, মানে পাপা মিলে গাছটাকে একটু সোজা করে মাটি দেওয়ার চেষ্টা করছে আর বেঁধে রাখছে, এটাই হচ্ছে মেন কথা। আর এই যে পাপাকে উপরে জোর করে টেনে ধরে নিয়ে এসেছি যে আমার এই গাছগুলো একটু কাটিং করে দাও, এই সময় গাছ কাটিং করলে খুব ভালো হয়। আর এটা হচ্ছে কাগজি ফুল গাছ, আর এটা হচ্ছে সবথেকে ভালো, মানে মানে কোনো ঝঞ্ঝাট নেই, কোনো পরিচর্যা ছাড়াই তোমার এই গাছটা বাড়িতে হয়, এবং এত ফুল দেয় না, তো কিন্তু একটু কাটিংয়ের ব্যাপার আছে। তো আমি তো পারবই, কিন্তু পাপা যেহেতু এসছে, পাপা ভালো করে কাটিং করে দিতে পারে, তো এটাও দেখো কাটিং করে দিয়েছে। তো বাবাকে দিয়ে এই গাছগুলোকে কাটিং আমি করিয়ে নিচ্ছি। আর কাটিং করার পরে এই দেখো ওই সব ডালগুলোতে হলুদ লাগিয়ে দিয়েছি। মোটামুটি সব কাটিং করা হয়ে গেছে। আর একটু জামা কাপড়গুলো মেলেও দিয়েছি, যে এই বুঝি বৃষ্টি নামবে এরকম আকাশের অবস্থা হয়ে রয়েছে, পুরো মেঘ ভরা আকাশে। বলতে বলতে দেখেছো তো, বৃষ্টি মুষলধারে নেমে পড়েছে। এই শুয়ে শুয়ে আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, এরকম গান শুনবো বৃষ্টিতে, আর এরকম বৃষ্টি হবে, আর সাথে একটু খিচুড়ি আর পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ডিম অমলেট থাকবে, ব্যাস জমে যাবে ব্যাপারটা। তো স্নান করা হয়ে গেছে আমার কমপ্লিট। অল্প চুল ভিজিয়েছি, পুরো চুল আর ভেজাইনি, মানে মাথা জাস্ট এইটুকু পোর্শন ভিজিয়েছি। আর এখন খাওয়া দাওয়া করতে যাব।
তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো আমি একটা টপ আর একটা ট্রাউজার পরে নিয়েছি। অন্যদিন বাড়িতে থাকলে নাকি ম্যাক্সি এইসব পরি। তো আজকে তখন একটা কথা বলতে বলতে বলছি যে একটা পিম্পল মতন হয়েছে, দেখো এত ব্যথা না, খুব একটা পিম্পল হয় না, কিন্তু এই পিম্পলটা ব্যথা বেশ হয়ে যায়, অনেক বছর পরে এত বড় একটা পিম্পল হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, কিন্তু মাঝে মাঝে এই যে আবার বৃষ্টিটা শুরু হয়েছে, সে আর তো বলার মতো না, এই কদিন চলছে আর চলবে, এ মনে হয় 1 সপ্তাহ অবধি চলবে। তো যাই হোক, আমি ছটপট করে খাওয়া দাওয়া সেরে আসছি। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমি একটু চেঞ্জ করে চলে এসেছি পার্লারে কাজ আছে। প্লাস আর কী করেছি বলো তো, ওই যে বলেছিলাম না একটা ওয়াল স্টিকার বা ওয়ালপেপার কিনেছিলাম, সেটা না আমি আজকে লাগিয়েছি, পাপা করে দিয়েছে। ওই যে গ্রিন কালারের যে স্টিকারগুলো লাগিয়েছি দেখেছো নিচের দিকে, ওটা পাপা লাগিয়েছিল। আর এইটা আমি অত ভালো পারি না, কিন্তু এটা আমি লাগিয়েছি, খুব কষ্ট করে লাগাতে হয়েছে কিন্তু, কারণ দেয়ালটা অনেক উঁচুতে আর আমার হাত তো অত দূর যায় না, কিন্তু এই টেবিল চেয়ারের উপরে উঠে উঠে করেছি। আর গ্রিন কালারটা ওই যে বললাম সুন্দর করে বাবা লাগিয়ে দিয়েছে। তো মোটামুটি কিছুটা লাগিয়েছি, এখনও কিছুটা বাকি আছে, ওটা একদিনে আমি সত্যি কথা বলতে পেরে উঠবো না, আমি না আস্তে আস্তে করব ভেবেছি। তো দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টসে জানিও। তো দুটো কালার চুজ করেছি, একটা গ্রিন আর একটা এই অফ হোয়াইটের পরে গোল্ডেন কালারের কাজ, কোনটা বেশি ভালো লাগছে একটু তোমরা জানিও তো কমেন্টসে। মোটামুটি এখন তাহলে পার্লারের কাজগুলো আমি সেরে নেব। তো ওপরে চলে এসেছি, আর আমার না ছোট্ট ছোট্ট খিদে পায় সন্ধ্যাবেলা, তোমাদের কি পায় তাহলে কিন্তু জানিও। তো মা এখন চা বিস্কুট মুড়ি এগুলো নিয়ে আসবে, ওটা একটু খাবো। আর এই যে আমি জানলাটা খুলে দিয়েছি, ঘরের মধ্যে না একটা ভ্যাপসা গরম মতন লাগছিল, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। তো যাই হোক, এই যে চা রয়েছে আর এই যে টিভি দেখতে দেখতে চা বিস্কুট খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। মা চলে এসছে, আর ওই যে মিষ্টি রানুকে একটুখানি আলাদা করে বিস্কিট দিয়ে দিয়েছে, ও একটুখানি খাবে। আর এই যে, আর এই দেখো চলে এসছে নিচের, এটা হচ্ছে একটা দাদার ছেলে, ওরা আমাদের বাড়িতে থাকে, মানে ভাড়া থাকে। তো ও মিষ্টির সঙ্গে খেলা করতে ভীষণ ভালোবাসে, এখন মিষ্টি আর ও আর আমি তিনজন মিলে এখন একটু গল্প করব, খেলাধুলা করব, এই আর কি। তো ব্যাস এখন রাত হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে নিয়েছি, এখন বেশ বাজে, একটুখানি স্কিন কেয়ারও করে নিয়েছি, কারণ রাত্রেবেলা স্কিন কেয়ার না করলে না আমার মনে হয় ভালো লাগে না, স্কিনটা ড্রাই ফিল হয়। তো মুখটাকে ভালো করে ক্লিন করে টোনার করে ময়শ্চারাইজার করে নিয়েছি, আর এখন একটু টিভি দেখবো, আর তারপরে ঘুমাবো। আর চোখের নিচে না ডার্ক সার্কেল হয়ে গেছে, বেশ কিছুদিন ধরে ঘুম হয় না, আর আমার ঘুম না থাকলে না এরকম ডার্ক সার্কেল দেখছো না এরকম হয়ে যাবে, প্রপার ঘুমাতে হবে তবেই আমার এই ডার্ক সার্কেলটা যাবে। তো যাই হোক মোটামুটি, তো আজকের জন্য চলো বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, চলো টাটা।